চিরদিন চিরকাল চিরজন্মের মতো পৃথিবীতে আমরা কেউ আসেনি, কেউ না, সকলেই সময় অনুযায়ী একে একে 2 দিন আগে, কেউ বা 2 দিন পরে আমরা সকলেই একদিন চলে যাব বাবা। তবে আমাদের কর্মের স্মৃতিটুকু পড়ে থাকবে। যদি ভালো কর্ম করে যাই, চলে যাওয়ার পর আত্মীয় স্বজন প্রতিবেশী ভক্তবৃন্দ আমার জন্য 2 ফোঁটা নয়নের জল বিসর্জন করে বলবে, নারী ব্যক্তিটা বড় ভালো ছিল। আর যদি সৎকর্ম না করতে পারি, সচ্চরিত্রের মানুষ না হতে পারি, মানুষের পাশে দাঁড়াতে না পারি, মানুষের সেবা না করতে পারি, মানুষকে ভালো না বাসতে পারি, চলে যাবার পর মানুষ বলবে ভালোই হয়েছে, সমাজের এখন শান্তি ফিরবে। এজন্য বলি, আমার আসলে অনেক মা ভক্ত আছেন, আমি প্রত্যেকটা মায়েদের চরণে অনুরোধ করে বলবো, মানুষ মানুষের জন্য, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো মানুষেরই কর্তব্য। মানুষ হয়ে মানুষকে ভালোবাসা এটা মানুষের কর্তব্য। মা গো, ভাববেন না শুধু কীর্তন শ্রবণ করলেই ধর্ম হয়ে যাবে, না। কীর্তন শ্রবণ করে যদি মনটার পরিবর্তন ঘটাতে পারেন, সেই দিন কীর্তন শ্রবণ করা সার্থক। যদি মনের পরিবর্তন ঘটে, মনের কুলিশতা দূরে যায়, হিংসা নিন্দা না থাকে, সেদিন আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আমি প্রত্যেকটা মা জননীদেরকে বলি, পূর্বে যা করেছি আজ থেকে তা ভুলে গিয়ে পবিত্র স্বচ্ছ সুন্দর মনের একটা মানুষ হয়ে আজকে আমরা বাড়িতে ফিরব। আমার প্রত্যেকটা মায়েদেরকে বলি, আগে জানতাম নারী কুলে জন্ম আমাদের বড় পাপের ফলে হয়েছে, পাপ করেছি তাই নারী কুলে জন্ম হয়েছে। কিন্তু আজ থেকে জেনে যাবেন, নারী কুলে জন্ম বড় পাপের ফলে হয় না। হরে কৃষ্ণ। নারী কুলে জন্ম হয় পূর্ণতার ফলে। বহু জন্মে পূর্ণতা করেছিলাম, আজকে পূর্ণের ফলে আমাদের নারী কুলে জন্ম হয়েছে। প্রত্যেকটা মাদেরকে বলতে চাই, হরে কৃষ্ণ। আমার মা জননী আমাকে 100 টাকা উপহার করেছেন। প্রত্যেকটা মাদেরকে বলি, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি পেতে চান, কথাগুলো শ্রবণ করবেন। একটা কৃষ্ণ অনুরাগী সন্তান যদি পেতে চান, যে সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, ভগবত সেবা করবে, ভক্ত সঙ্গ করবে, মানুষের পাশে দাঁড়াবে, একজন সমাজ সেবক হবে, তাহলে সন্তান সৃষ্টির আগে আপনাকে দীক্ষিত হতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের চরণে প্রার্থনা রেখে জানতে হবে কোন সময়, কোন তিথি, কোন তিথিতে কোন সময়ে একটা সন্তান সৃষ্টি করলে, জন্ম দিলে
সে সন্তানটা সুসন্তান হয়, কৃষ্ণ ভক্ত হয়। প্রত্যেকটা বাবা মাকে বলি, অদীক্ষিত হয়ে কেউ সন্তান সৃষ্টি করবেন না। দীক্ষিত পিতা মাতার সন্তান সবসময় কৃষ্ণ ভক্ত হয়। দীক্ষিত বাবা মার সন্তান বাবা মার বদনটা উজ্জ্বল করে দেয়। যখন সন্তান আপনি গর্ভে ধারণ করলেন, ওই প্রথম দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আপনি প্রতিদিন ঠাকুর ঘরে স্নান আহ্নিক করে ভগবত সেবা দিয়ে ভগবানের সম্মুখ মাঝে বসে বসে এক অধ্যায় গীতা পাঠ করবেন, ভক্ত সেবা দেবেন, ভগবানকে দর্শন করবেন, ভগবত কর্ম করবেন, মালা জপবেন, হরিনাম করবেন। দেখবেন আপনার সন্তান ভূমিষ্ঠ হবার পরে, এ পৃথিবীতে আসবার পরে আপনার বদনটা উজ্জ্বল করে দিয়েছে। হরিবল। আজকে আমাদের সনাতন ধর্ম, যে সনাতন ধর্মের মানুষ আমরা, ধর্ম কি তাই বুঝতে চেষ্টা করি না, বুঝতে পারি না বাবা। প্রকৃত ধর্মটা কি আমরা বুঝবার চেষ্টা করি না। আমি বলবো, নিজের বাবা মা যেমন নিজের কাছে প্রিয়, ভালো, খুব ভালোবাসার জন, যারা বাবা মাকে ভালোবাসে তারা নিজের ধর্মটাকেও ভালোবাসে। আমি বলে যেতে চাই, যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে ভালোবাসে, কুকুরের দিকে দেখবেন, ওই ধর্ম পরিত্যাগ করা ব্যক্তির বদনের দিকে দেখবেন না। নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, নিজের ধর্মকে জানতে শিখুন, নিজের ধর্মকে প্রীতি করতে শিখুন। আমার স্নেহাশিস ছোট ছোট ভাস্তিরা আছে আসলে, এই বাবা তোমাদেরকে বলছি, ছোট ছোট মনিরা যারা আছো, আমার কথাগুলো শোনো, ভালো লাগবে। অনেকেই, এই যে আমার ছোট একটা স্নেহাশিস ভাই আছে, আমার ছোট বোনেরা ভাস্তিরা আছে, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিশ্চয়ই পড়ালেখা করো। পড়ালেখা করো না? কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণী। তোমার সাবজেক্ট কয়টা? তোমার সাবজেক্ট 14টা। 14টা সাবজেক্ট তোমার। প্রতিদিন এই 14টা সাবজেক্ট তুমি পড়াশোনা করছো। বছর পরে পরীক্ষা দিয়ে ভালো পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে, পাস করবে, না হলে ভালো হবে না, ফেল করবে, তাই তো? ওই 14টা সাবজেক্ট পড়ে যদি তুমি পাস করতে পারো, তোমার সাবজেক্টগুলো তুমি জানতে পারো, এটা তোমার পড়ালেখার জীবনের লক্ষ্য। ওই 14টা সাবজেক্টের মধ্যে তোমাকে আমি আরেকটা সাবজেক্টের কথা বলি, মানব জীবনে খুব প্রয়োজন, খুব দরকার। আমার স্নেহাশিস ছোট ভাস্তিরা যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা ওই 14টা সাবজেক্টের পাশাপাশি আরেকটা সাবজেক্ট হাতে তুলে নাও, শ্রীমদ্ ভগবত গীতা। এক অধ্যায় করে গীতা পাঠ করো, ভগবানকে জানতে পারবে। ভগবান কি বস্তু
আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? কুরুক্ষেত্রের যুদ্ধটা কি তোমরা জানতে পারবে। তখন কীর্তন শ্রবণ করলে ভালো লাগবে, ভাগবত আস্বাদন করলে ভালো লাগবে। যখন তোমার জানা কথাগুলো কোনো ভাগবত পাঠক, কোনো কীর্তনিয়া বলবে, তখন তোমার অন্তরে আনন্দ হবে, সুখ হবে। যারা গ্রন্থ অধ্যয়ন করে, যারা গীতা পাঠ করে, যারা ভগবানের সেবা দেয়, যারা তুলসী বিন্দুজিকে পরিক্রমা করে, যে মনিরা একাদশী পালন করে, তারা নিশ্চিত দেখবেন কুপথে যাবে না। তাদের দ্বারা কোনো কুকর্ম হবে না, সুকর্ম ছাড়া। ওই যে একটা ছোট্ট মণি বসে আছে, গলায় তুলসীর মালা, বলিহারি কথা। তুলসী মালা গলায় দিলে কি হয় জানো? শুধু ধর্মই হয় না, তুলসীর মালা গলায় দিলে প্রেম ভক্তি উদয় হয়, অপবিত্র দেহটা পবিত্র হয়, কৃষ্ণ পদে মতি হয়, ভজনের পথে মতি জাগে। তুলসী যতক্ষণ দেহে থাকবে তুমি জলে ডুবে মারা যাবে না, তোমার বজ্রপাতে মৃত্যু হবে না। এ তুলসীর অনেক গুণ। তুলসীর মালা পরিধান না করে যে একজন অতিথিকেও এক গ্লাস জল দেয়, তার 7 জন্মের অপরাধ 1 জন্মে হয়। হরে কৃষ্ণ। তাই প্রত্যেকটা ভক্তদেরকে আমি বলতে চাই, আমার ধর্ম আমি পালন করব, তাতে অসুবিধা কোথায়? আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমার ললাটে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, হাতে জপের মালা থাকবে, শুদ্ধ বস্ত্র অঙ্গে থাকবে। এতে লজ্জা পাবার কিছু নেই। কি রে বাবা, সুন্দর। খুব ভালো, আপনারা সকলেই তুলসীর মালা পরিধান করেছেন। পরতবে সবে তুলসীর মালা, দূরে যাবে তোমাদের ত্রিতাপ জ্বালা। আমি মা জননীদেরকে আর একটা কথাও বলি, মা গো, নারীকুলে জন্ম ভাগ্য ফলে হয়। কৃষ্ণের ভজনের পূর্ণাঙ্গ অধিকারের দেহ হচ্ছে নারী দেহ। হরে কৃষ্ণ। জগতে পুরুষ বলতে কেউ আছি? হাত তুলে বলতে পারবো আমি পুরুষ? যার জন্ম আছে, মৃত্যু আছে, যার ক্রমবিকাশ আছে, যার বাড়তি কমতি আছে, যাকে চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায়, সে কখনো পুরুষ হতে পারে না। পুরুষ তিনি যাকে চর্মচক্ষু দ্বারা দর্শন করা যায় না, যার জন্ম মৃত্যু নেই, যার কোনো ক্রমবিকাশ নেই, বাড়তিও নেই, কমতিও নেই, যিনি অমর, অক্ষয়, অবিনশ্বর, অটল, তিনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমরা জগতে সকলেই প্রকৃতি। হরিবল। তাই আমি মায়েদেরকে বলতে চাই, এত ভজনযোগ্য দেহটা পেয়েছ রে মা। নারী দেহটা, নারী জনমটা বড় ত্যাগের জনম, বড় ত্যাগের দেহ। যদি একটা মেয়ে মানুষদেরকে কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, বাবার বাড়ি অমুকখানে, শ্বশুর বাড়ি আরেকখানে, কেউ কি বলে আমার বাড়ি কোথায়? নারীদের কোনো নিজস্বতা নেই। পরকে আপন করাই হচ্ছে নারী জীবনের ধর্ম। সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে।
এই সুখের সংসার ভেঙে যায়, সেটাও নারীর কারণে। একটা মেয়ে মানুষ পারে, একটা নারী পারে, একটা মা পারে একটা ভাঙা সংসার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে তুলতে। আবার যদি মায়েরা ইচ্ছে করে সাজানো সংসার ভেঙে চুরমার করে দিতে পারে। আমি মায়েদেরকে বলি, এত ত্যাগের জন্ম পেয়েছ রে মা, জীবনে আরেকটু ত্যাগ করো। বেশি কিছু ত্যাগ করতে বলবো না, সামান্য একটু জীবনের ত্যাগ করবে। যার ঘরে মা আছে, যার ঘরে শাশুড়ি মা আছে, আমি তাদের চরণে প্রাণতি রাখতে চাই, আপনারা মায়ের প্রাণে কেউ ব্যথা দিবেন না। সেটা আপনার নিজের মাই হোক, আপনার পতি স্বামীর মা, আপনার শাশুড়ি মাই হোক, আপনারা কেউ মায়ের প্রাণে ব্যথা দিবেন না। কারণ মা তো মাই, মায়ের বিকল্প কিছু হয় না। মাকে তুমি যত কাঁদাও, অনাহারে রাখো, দুঃখ দাও, বৃদ্ধাশ্রমে রেখে এসো, তবু ওই মা তোমার জন্য অভিশাপ করবে না, বরং হস্ত তুলে গোবিন্দের কাছে প্রার্থনা জানাবে, হে গোবিন্দ, তুমি আমার সন্তানকে ভালো রেখো। এ পৃথিবীতে তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। সারাদিন তুমি বাড়িতে নেই, কর্মস্থলে গেছো, রৌদ্রে দিনমজুরি কাজ করছো, তোমার মা দরজায় বসে অপেক্ষা করছে তুমি ঘরে কখন ফিরবে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নেই। এই পৃথিবীতে সবচাইতে আপনার বান্ধব হলো মা। তাই বলি, জনম দুঃখিনী মাকে যেন কেউ ব্যথা দিও না। যার মা আছে এ পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় ধনী। যার বাবা মা আছে তার মতো ধনী পৃথিবীতে আর কেউ নেই। যার সংসারে মা নেই, বাবা নেই, তার মতো দুঃখী ব্যক্তি আর কেউ নেই। তাই বলবো, যাদের ঘরে মা নেই তারা জানে মুখ দেখে দুঃখ বুঝবার মতো আর কেউ নেই। যার মা আছে তার মতো সুখী ব্যক্তি জগতে আর কেউ নেই গো, আর কেউ নেই গো। শুধু তারাই জানে জগতে, এ জগতে মাতৃহারা মহারানো সন্তান, সন্তান যারা জগতে জগতে মহারানো ওরে সন্তান সন্তান যারা জগতে জগত মাতৃ
মহারানা সন্তান সন্তান যারা এই জগতে হরিবল হরিবল জগতে মহারানো সন্তান যারা ওরে মহারানার ব্যথা এ ব্যথা কেবল কেবল জানে তারা
রক্ত